হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা স্পোকেনের আরো একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। ইট ইজ ভেরি ইসেনশিয়াল ফর এভরি স্টুডেন্টস। সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই দরকারি। শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, সকল বয়সী যারা ইংরেজি শেখার আগ্রহ অনেক বেশি প্রবল, যারা ইংরেজিতে ভালো কিছু করতে চায় বা ভালো কিছু গড়তে চায় বা ভালোভাবে ইংরেজিতে স্পোকেন করতে চায়, তাদের জন্য হয়তো এই আমার এই সামান্য প্রচেষ্টাটা হয়তো তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে বা ইফেক্টিভ হবে বলে আমি বিশ্বাস করি। আজকে দেখেন, আমরা কিছু বাক্য লিখেছি। লেখার দরকার নেই, দাঁড়ানোর দরকার নেই, বসার দরকার নেই, যাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই, শেখার দরকার নেই, রান্না করার দরকার নেই, তাই তো? কাজ করার দরকার নাই, সময় অপচয় করার দরকার নাই, ঘুমানোর দরকার নাই, হাঁটার দরকার নাই, ব্যায়াম করার দরকার নাই, তাই তো? এই টাইপের, অর্থাৎ দরকার নেই এই টাইপের বাক্যগুলোকে আমরা কত সহজে ইংরেজিতে আমরা বলতে পারি বা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি তার ছোট্ট একটা ফর্মুলা শিখাবো, যে ফর্মুলাটা খুবই ইফেক্টিভ। আর এই ছোট্ট একটা ফর্মুলার দ্বারা এই টাইপের হাজারো বাক্য আপনারা ইজিলি আপনারা ইংরেজিতে বলতে পারবেন। তো আমরা স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারটা কি হবে? প্রথমেই হবে নো নিড টু প্লাস V1 প্লাস নাউন। অর্থাৎ প্রথমে নো নিড টু লিখতে হবে বা বলতে হবে, তারপরে ভার্ব অফ বেস্ট ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো, তারপরে নাউন বসাবো। তাহলে আমরা চটজলদি নিয়মটা, আমরা স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলি। প্রথমে নো নিড টু, তারপরে V1 অর্থাৎ ভার্বের বেস্ট ফর্ম, তারপরে নাউন বসাবো যদি নাউনের প্রয়োজন পড়ে, নতুবা দরকার নাই। তাহলে আমরা প্রথমেই দেখি লেখার দরকার নেই। তাহলে প্রথমেই লিখবো নো নিড টু দরকার নাই। কি দরকার নাই? ভার্বের বেস্ট ফর্ম লেখার, রাইট। নো নিড টু রাইট। দাঁড়ানোর দরকার নাই। নো নিড টু দাঁড়ানো, স্ট্যান্ড। দাঁড়ানোর দরকার নাই। বসার দরকার নাই। যথারীতি একই স্ট্রাকচার ইউজ করব। প্রথমে লিখব নো নিড টু বসা, সিট। বসাকে আমরা বলবো সিট। নো নিড টু সিট, বসার দরকার নাই। যাওয়ার দরকার নাই। নো নিড টু যাওয়া, গো। আচ্ছা, খাওয়ার দরকার নাই। তাহলে প্রথমেই লিখবো নো নিড টু খাওয়া, ইট। নো নিড টু ইট, খাওয়ার। শেখার দরকার নাই। তাহলে হবে নো নিড টু লার্ন। নো নিড টু লার্ন। প্রথমে নো নিড টু লিখলাম, তারপরে ভার্বের বেস্ট ফর্ম শেখা, লার্ন। রান্না করার দরকার নাই। নো নিড টু রান্না, কুক। নো নিড টু কুক, রান্না করার দরকার নাই। এখানে ভার্বটা হলো রান্না। কাজ করার দরকার নাই। নো নিড টু, কাজ করার ইংরেজি আমরা বলবো ওয়ার্ক। নো নিড টু ওয়ার্ক, কাজ করার দরকার নেই। সময় অপচয় করার দরকার নেই। নো নিড টু, অপচয়ের ইংরেজি আমরা বলবো ওয়েস্ট। নো নিড টু ওয়েস্ট, কি সময়। নো নিড টু ইউজ, এইবার নাউন প্রয়োজন হচ্ছে, টাইম। নো নিড টু ওয়েস্ট টাইম, সময় অপচয় করার দরকার নেই। তাহলে এই একটা সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন সেন্টেন্স, এই টাইপের বিভিন্ন সেন্টেন্স আমরা ইজিলি করতে পারি। আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, যে এক্সারসাইজটা করে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালোবাসার দরকার নাই, ভালোবাসার দরকার নেই, এটা ইংরেজিতে কি হবে আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।